মুসা, এখানে উনি মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে সিনাকান্দি বাজারে খাস কালেকশন করতেন। উনি চাঁদাবাজির দৃশ্য যখন আমি ক্যামেরাবন্দি করি তখন তিনি আমার ক্যামেরাম্যানকে মারপিট করেন। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে হাজির হয়েছি তাইরপুর থানা কমপ্লেক্সের সামনে। আমরা একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সামনে যিনি দাঁড়িয়ে আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আমি পরিচয়টা নিজে না দিই, ওনার কাছে জানি না আপনাদের কাছে আরও বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। আমরা আজ আপনার সামনে যা উপস্থাপন করব তার সম্পর্কে জানলে আপনারা শিউরে উঠবেন, আপনাদের গায়ের পশম দাঁড়িয়ে দিতে পারে। তবে আপনারা দর্শকরা যারা আছেন আমাদের এই চ্যানেলটা অবশ্যই লাইক দেবেন। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু বলা থাকে আমি আগেই বলেই দিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাইতে বলবেন না। তো চলুন আমরা দেরি না করে আমাদের সেই অতিথির সাথে কথা বলি। আগে ওনার পরিচয়টা জানি, আপনি দয়া করে আমাদেরকে একটু পরিচয়টা দেন আপনার, তারপরে বিস্তারিত কথা বলি। আসসালামু আলাইকুম, আমি আল হেলাল, আমি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি, এছাড়া সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করছি। এছাড়া আমি যে পত্রিকা আছি সেটি হচ্ছে দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন। এই পত্রিকার আমি বার্তা সম্পাদক এবং জাতীয় দৈনিক খবরপত্র পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি। একজন সাংবাদিক, দীর্ঘকাল এই সাংবাদিকতার পেশায় আছেন এবং আশা করি মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন, এমন একটা প্রতিজ্ঞা মনে হয় আপনার মনে, নাকি না অন্য কোনো পেশা যাওয়ার ইচ্ছা আছে? আমি দীর্ঘ 34 বছর হয়, আমার 34 বছর যাবৎ সাংবাদিকতায় আছি। সাংবাদিকতা জুড়ে বলেন। আমার মূল পেশাই সাংবাদিকতা, আর দ্বিতীয় পেশা হচ্ছে আমার সংস্কৃতি চর্চা। আমি বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের একজন তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী। তো এই দুইটা পেশা নিয়েই আছি, আর মূল পেশা হচ্ছে আমার সাংবাদিকতা, যেটা আমার 34 বছরের সাধনা। তো এই 34 বছর সাংবাদিকতা করতে গিয়ে আসলে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হইতেছে আপনার? সমস্যার তো অন্ত নেই। আমার সাংবাদিকতার শুরু থেকে এই পর্যন্ত অনেক প্রতিকূলতার মোকাবেলা হতে হয়েছে, অনেক মিথ্যা মামলা মোকদ্দমার আসামি হতে হয়েছে। তো এইগুলি ইনশাল্লাহ, তার মাঝে উল্লেখযোগ্য মিথ্যা মামলা কি হয়েছে যা সাংবাদিকতা করতে গিয়ে আপনার মোকাবেলা করতেছে? একবার বিশ্বম্বরপুরে এখানে ইয়নো মুসা, এখানে উনি মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে সিনাকান্দি বাজারে খাস কালেকশন করতেন। উনি নিজে তার তহসিলদারদের নিয়ে উনার বিরুদ্ধে পত্রিকা অবৈধভাবে খাস কালেকশন করতেন, টাকা কালেকশন করতেন। তো মহামান্য হাইকোর্টের নির্দেশ লঙ্ঘন করে চাঁদা আদায় এইরকম একটা রিপোর্ট আমি সাপ্তাহিক গ্রাম বাংলার কথা পত্রিকা এবং তৎকালীন সুনামগঞ্জ বার্তা, সুনামগঞ্জ প্রতিদিন সহ বিভিন্ন দৈনিক পত্রিকায় আমি সংবাদটি করেছিলাম। আমাদের পরিপ্রেক্ষিতে ইউনো সাহেব, আমি সেই সময় যখন দায়িত্ব পালন করি এই বাজারে, অর্থাৎ আমি বাংলা ভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি হিসেবে টিভি রিপোর্ট করতে সরজমিনে এসেছিলাম। ওনাদের চাঁদাবাজির দৃশ্য যখন আমি ক্যামেরাবন্দি করি তখন তিনি আমার ক্যামেরাম্যানকে মারপিট করেন, রক্তাক্ত জখম করেন। এই ঘটনার আমি প্রতিবাদ করি ইউনো সাহেবের সামনাসামনি এসে। তখন তিনি মিথ্যা মামলা দিয়েছিলেন আমার উপর, নিজেকে আত্মরক্ষা করার জন্য মিথ্যা মামলা দিয়েছিলেন। সেই মিথ্যা মামলাটি থেকে আমি বেকসুর খালাস পেয়েছি। কত বছর এই মামলা টানতেছে? না, মামলা বেশি দিন হয় নাই, কারণ মিথ্যা মামলা টিকে নাই। পুলিশ তাহিরপুর থানার তৎকালীন ওসি মনির হোসেন, উনি খুব ভালো লোক ছিলেন। উনি জাতিসংঘ মিশনে গিয়ে মারা গেছেন। তিনি বলেছিলেন যে এটা মিথ্যা মামলা এবং তিনি ফাইনাল রিপোর্ট দিয়েছিলেন সেই মিথ্যা মামলা। মানে হয়রানি হইতেছে এই মামলায় বেশি দিন হয় না, 3 মাসের মধ্যে যেহেতু ফাইনাল রিপোর্ট হয়ে গিয়েছিল, এটা আদালতে টিকেনি মামলাটা। আমি 7 দিনের মধ্যে জামিনও পেয়েছিলাম। বিজ্ঞ আদালতকে আমরা বুঝাতে সক্ষম হয়েছিলাম। জেল হাজতে উনি গেলেও 7 দিন টিকে নেই এই মামলা, মানে আমি জামিন পাই এবং বিজ্ঞ আদালতও এটা বুঝেছিলেন তারা যে মহামান্য হাইকোর্টের বিপরীতে গিয়ে মিথ্যা মামলা, এটা আদালতও গ্রহণ করে নাই।